গল্পের নাম পরিশ্রমের ফসল। একটি ছোট গ্রামের নাম ছিল বেলতলা। সেখানে বাস করত রামলাল নামে এক গরিব চাষি। তার স্ত্রী সুনিতা ও দুই সন্তান, রবি আর মিনা। তাদের ছিল সামান্য এক টুকরো জমি, যেখানে তারা ধান আর সবজি ফলাত। কিন্তু খরার বছরে ফসল নষ্ট হলে সংসারে নেমে আসত দারিদ্র্য। রামলাল কখনো হাল ছাড়ত না। তিনি প্রতিদিন ভোরে উঠে জমিতে কাজ করতেন, বৃষ্টি হোক বা রোদ। কিন্তু পুরনো যন্ত্রপাতি, কম বীজ আর ঋণের চাপে জীবনটা কঠিন হয়ে উঠেছিল। একদিন রবি বলল, বাবা, আমরা যদি আধুনিক পদ্ধতিতে চাষ করি, আমি স্কুলে শিখেছি ড্রিপ সেচ আর নতুন বীজের কথা। রামলাল প্রথমে একটু ভয় পেলেও পরে রাজি হলেন। রবি সরকারের কৃষি অফিসে গেল, নতুন বীজ ও সেচের প্রশিক্ষণ নিল। পরের মরশুমে তারা আধুনিকভাবে চাষ শুরু করল। আশ্চর্যজনকভাবে ফলন আগের চেয়ে ৩ গুণ হল। তারা বাজারে সবজি আর ধান বিক্রি করে প্রথমবার কিছু টাকা সঞ্চয় করল। এরপর রবি সেই টাকা দিয়ে একটা ছোট ট্র্যাক্টর কিনল এবং অন্য কৃষকদের জমিও চাষ করতে লাগল। ধীরে ধীরে তাদের আয় বাড়তে লাগল। কয়েক বছরের মধ্যে রামলালের পরিবার গ্রামের অন্যতম সফল কৃষক পরিবারে পরিণত হল। তারা নতুন ঘর বানালো, মেয়েকে ভালো স্কুলে ভর্তি করালো, আর রবি কৃষি প্রযুক্তিতে ডিপ্লোমাও করল। রামলাল গর্ব করে বলতেন, আমরা গরিব ছিলাম, কিন্তু আমাদের স্বপ্ন কখনো গরিব ছিল না। আজ বেলতলা গ্রামে সবাই বলে, যে জমিতে ঘাম পড়ে সেখানে সোনার ফসল হয়। শিক্ষা, পরিশ্রম, নতুন চিন্তা আর শিক্ষা, এই ৩ জিনিস থাকলে গরিব পরিবারও বড়লোক হতে পারে।